নমস্কার, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে 108 শিব মন্দির অম্বিকা কালনায় এসেছি। আপনারা আমাদের সাথে দর্শন করুন। খুব সুন্দর জায়গা। এখানে দেখতে পারবে 108টা শিবলিঙ্গ আছে বিভিন্ন আকারে। সাদা শিবলিঙ্গ, কালো শিবলিঙ্গ, সমসংখ্যক কালো শিবলিঙ্গ আছে, সমসংখ্যক সাদা শিবলিঙ্গ আছে। বিভিন্ন আকৃতিতে আছে, বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরানো আছে। প্রত্যেকটা শিবলিঙ্গ বিভিন্ন দিকে বেঁকে যাচ্ছে। এটা সুন্দর এসে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে এটা আছে। রক্ষণাবেক্ষণ হচ্ছে, অনেকটা আগের থেকে বেটার হয়েছে। এটা অনেক পুরনো, বর্ধমান রাজাদের আমলে এটা তৈরি। আমাদের সাথে আসুন, কিছু আমরা আপনাদেরকে শিবলিঙ্গের ছবি দেখাচ্ছি। আমরা দেখুন, এটা সাদা শিবলিঙ্গ আছে। এটা মুখটা এদিকে আছে, মানে মুখটা আপনার এদিকে আছে। এটা সাদা কালার শিবলিঙ্গ, ছোট বড় মন্দিরের ভিতরে আছে। এর পাশেরটাই দেখুন, এটা কালো শিবলিঙ্গ আছে। একটা সাদা, একটা কালো, এরকম ম্যাচিং করে 108টা টোটাল শিবলিঙ্গ এখানে অবস্থিত। বেলপাতা ফুল দিয়ে পুজো করেছে। একটা ধর্মীয় ভাব একটা এর মধ্যে আছে, লক্ষ্য করা যায়। তো সুন্দরভাবে এটাকে সাজিয়েছে, পুরো গোল রাউন্ড। আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আছে। আপনারা দেখুন, এটা আসবেন সময় বিশেষকে এইদিকে। খুব সুন্দর জায়গা, সুন্দর প্লেস। এটা মূলত ধর্মীয় উদ্দেশ্যে বানানো হলো। এটা এখন আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আছে। এটা এখন সরকারের আন্ডারে, সরকার কিছু সংস্কার করছে, তবুও অনেক সংস্কার বাকি। যেমন এগুলো কালার ফেড হচ্ছে, অনেক কিছু বাকি আছে। এটা ইতিহাসে খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে। এগুলোকে সংরক্ষণ করা, আমাদের যুব সমাজের মধ্যে এগুলোর মধ্যে প্রসার ঘটানো খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়। আপনারা এগুলোকে দেখুন, দর্শনীয় স্থান দেখুন, এর ইতিহাসটাকে জানুন। আর সবাই মিলে আসুন। একটু সাউন্ড এসছে ঠিকঠাক?